নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বিকেলবেলায় দীঘার জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে সন্ধে 7টার সময় আমরা এখন এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। সকালের দিকে তো টাইম পাইনি, সকালের দিকে গেছিলাম অমরাবতী পার্কটায়। আর শুনেছি যে রাতের বেলায় এই ঢেউসাগর পার্কের আলোর ঝলমলে রূপটাই নাকি বেশি সুন্দর লাগে। আর এই ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য ছিল পার হেড 20 টাকা করে। আমরা সবেমাত্র এখন মেন গেটটা পেরিয়ে ভেতরের দিকে যাচ্ছি। আর পার্কটার ভেতরে গিয়ে দেখলাম বাচ্চাদের নানা রকম রাইডস রয়েছে, টয় ট্রেন থেকে শুরু করে দোলনা, তারপরে বোটিং করার জন্য নৌকা। আর ভেতরে অনেক রেস্টুরেন্টও দেখতে পেলাম। হঠাৎ করে খিদে পেয়ে গেলে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। এই যে ট্রেন, ওই তো টয় ট্রেন চালু একটা আছে একটা বড়। ওই ডাইরেক্ট এই দেখো একটা এখানে এসে $20 করে নিল না এন্ট্রি ফি। আই লাভ ঢেউসাগর। আসো। কোন জায়গায় ঢুকছি এটা? আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই যে ময়ূরপঙ্খীটা রয়েছে এখানে নাকি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা যখন এসে পৌঁছেছি তখন বেশিরভাগ রাইডসই বন্ধ হয়ে গেছে আর লাইট অ্যান্ড সাউন্ড শোটাও বন্ধ হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে ঘুরে তারপর একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আবার বাসে চাপতে হবে, ফিরে যেতে হবে কৃষ্ণনগরে। এই পার্কেরই আরেকটা সাইডে বেরোনোর গেট আছে, সেটা সমুদ্রের দিকে, ওখান দিয়েই আমরা বেরিয়ে যাব। রাত এখন 11:30 মতো বাজে। আমরা খাবার দাবার খেয়ে হোটেল রুমে রেস্ট নিয়ে উঠে পড়েছি আমাদের বাসে। বাসটা এখন সবে নিউ দীঘা ছাড়লো আর সারাদিন ঘুরে ঘুরে আমাদের চোখ মুখে একেবারে ক্লান্তির ছাপ পড়ে গেছে। একটু আগে একটু ঘুম ঘুম ভাব লাগছিল, কিন্তু ঘুমটা এখন কেটে গেছে। খানিকক্ষণ জেগে থাকবো, তারপর যখন আবার ঘুম আসবে ঘুমিয়ে পড়বো। আর সারা রাত ধরেই তো বাস চলবে, গিয়ে পৌঁছবো কৃষ্ণনগরে সেই ভোর 6:30 7টা নাগাদ। এখন প্রায় মাঝরাত,
বাস এসে থেমেছে কোলাঘাটের ওদিকটাতে, আর এই হলো আমাদের বাসটি, যেই বাসে করে আমরা কৃষ্ণনগর ফিরে যাচ্ছি। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি।